ও স্থাপকের ধর্মস্থ সর্বধর্মে অবতার প্রতিষ্ঠায় রামকৃষ্ণ দেওয়াকে শুভ সন্ধ্যা। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। আপনাদের সকল উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা অভিনন্দন। ফাল্গুন মাস ঠাকুরের জন্মতিথি। এই বিশেষ দিনে কত জায়গায় ঠাকুর পূজা করবেন তা বলে বোঝানো যাবে না। ঠাকুরের তিথি পূজা আমাদের ভারতবর্ষে এখন প্রায় 250-300 আশ্রম গড়ে উঠেছে। ভাব প্রচার পরিষদেরও প্রায় 1000টি আশ্রম, যেখানে ঠাকুর পূজা গ্রহণ করেন, বসে পাঠ আলোচনা, নানা রকম সেবামূলক কাজ ইত্যাদি হয়। প্রায় 1000টি সেন্টার আছে। ওদিকে আবার মহামণ্ডল, এরকম বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা ঠাকুর মা স্বামীজির জীবনে প্রেরণা লাভ করেন এবং তারা সেইভাবেই এই ভাবকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কত বাড়িতে সেদিন ঠাকুর পুজো গ্রহণ করবেন, কত মানুষ ঠাকুরের কাছে প্রার্থনা জানাবেন, ঠাকুর আমার কৃপা করুন, আমার ভালোবাসুন, আমার দয়া করুন, আমার ভক্তি দিন, শ্রদ্ধা দিন, বিশ্বাস দিন, ভালোবাসা দিন। কত মানুষ কত জায়গায় তার পাঠ শুনবেন, তার গান শুনবেন, তার পূজা দেখবেন, আরতি দেখবেন, পুষ্পাঞ্জলি দেবেন। বেলুড়মঠে তো 3 ধারণের জায়গা থাকে না। যতদিন যাচ্ছে ক্রমশ সেই ভিড় আরো বৃদ্ধি পাচ্ছে। পরে একদিন বিশেষ মেলাও রাখা হয়, সেদিনও অনেক অনেক মানুষ আসে, অনেক মানুষ দোকানদার করে, সবাই মিলে সেই উৎসব, বিশেষ উৎসব, সাধারণ উৎসব পালন করে। সেই ভাবকে কেন্দ্র করে বহু সেন্টার এরকম চেষ্টা করে। তো আমাদের খুব ইচ্ছা ঠাকুরের যেহেতু জন্মতিথি খুব কাছে, একবার ছোট করে হলেও ঠাকুরের জীবনটা একটু শুনে নেওয়া। খুব বড় করে একটা চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লাগে, মোটামুটি একটু ধারণা করে নিতে পারলে ভালো লাগবে। সেই ভাবনা নিয়ে আমরা চেষ্টা করছি। কিশোর গদাধরে আমরা চলে এসেছি। ঠাকুরের পিতার নাম আমরা জানি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। শ্রী ভগবান কৃপা করে ক্ষুদিরামকে স্বপ্নে দর্শন দিয়েছেন, আমি তোমার পুত্ররূপে আসব। তা কথা রেখেছিলেন 1836 খ্রিস্টাব্দে। 1836 খ্রিস্টাব্দে 6ই ফাল্গুন বুধবার ব্রহ্ম মুহূর্তে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। অত্যন্ত গ্রাম, হুগলি ডিস্ট্রিক্টের কামারপুকুর নামে। তার বাবা ক্ষুদিরাম ঈশ্বর পরায়ণ মানুষ ছিলেন, কারণ দান গ্রহণ করতেন না, তেজস্বী ছিলেন, ব্রাহ্মণ শরীর ছিল, দীর্ঘকায়, গায়ের রং গৌর বর্ণ, দেবসেবা, ক্রিয়াকর্ম, অতিথি সেবা ইত্যাদির মাধ্যমে তার দিন কাটত। যখন হালদাপুরে স্নান করতে যেতেন তখন কেউ পুকুরে নামতে সাহস পেতেন না। এটা শ্রদ্ধা, এটা ভালোবাসা। যখন পথে হাঁটতেন
তখন কেউ বসে থাকতেন না, যারা পাশে থাকতেন তারা সম্মান দেখে জানাতেন, তাকে প্রণাম করতে তার ভয় হতো, সাক্ষাৎ দেবতা বলে তার মনে হতো। তিনি যখন সীতারামের পুজোর জন্য ফুল তুলতেন, দেখতেন অল্প বয়স্ক একটি কন্যা এসে তাকে গাছে ডাল দিয়ে দিতেন। ভগবান শ্রীরামচন্দ্র তাকে গানাতে এক দুপুরবেলা যখন তিনি পথে শ্রান্ত হয়ে একটি গাছের তলায় বিশ্রামের জন্য এসে বসেছিলেন বা শুয়েছিলেন, সেই সময় স্বপ্নাদেশ হয়েছিল যে আমি কাছে একটা জায়গায় অযত্নে পড়ে আছি, আমার বড় কষ্ট হচ্ছে, তুমি যদি একটু আমাকে একটু বাড়িতে নিয়ে গিয়ে একটু যত্ন করে রাখতে তো ভালো হয়। সত্যি তিনি উঠে নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখলেন যে সারলাম, সেটি তুলে মাথায় নিয়ে তিনি তার কুটিরে লেগে পূজা অর্চনা করেছিলেন। আমরা দেখছি যে 1843 সালে তিনি তার ভাগিনা রামচাঁদের বাড়িতে পুজো উপলক্ষে গিয়েছিলেন। ওখানে বিশেষ পুজোর সব শেষ হয়ে যায়, বিসর্জনের পরে তিনি দেহত্যাগ করেছিলেন, শরীর ত্যাগ করেছিলেন 3 বার রঘুবীরের নাম করে। কিশোর গরল ধীরে ধীরে বড় হয়, তার মধ্যে অদ্ভুত ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধার উল্লেখ দেখতে পাই। আমরা দেখতে পাই তিনি পাঠশালায় যাচ্ছেন, পিতা দেহত্যাগে তিনি খুবই দুঃখ পেয়েছিলেন। মাঝে মাঝে একান্তে কোনো মাঠে বা কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে বসে থাকেন। এও দেখি আমরা চন্দ্রামণি দেবী তার মা বা ক্ষুদিরামের চট্টোপাধ্যায়ের স্ত্রী, তিনি সরল প্রাণা স্বরূপা, সংসারে মিথ্যে কথাকে তিনি জানতেন না। একবার অদ্ভুত শব্দ এটা, রাম, দেশ, এগুলো তার মধ্যে দেখা যেত না। সকলের প্রতি একটা স্নেহ, ভালোবাসা, এসবগুলো তার মধ্যে দেখা যেত। বিশেষ কেউ যদি বলেন যে তার অন্ন গ্রহণ করা হয়নি, নিজের অন্ন থাকলেও তিনি দিয়ে দিতেন, এরকম তার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাঠশালায় যান, পাঠশালায় তিনি পড়াশোনা শেখেন, কিন্তু তার এসবের থেকে তার ভালো লাগে পূজা অর্চনা, সাধু, যেসব সাধুরা জগন্নাথ ধামে অর্থাৎ পুরী ধামে যেতেন, তারা ওখানে একটা বিশ্রামের জায়গা পেতেন। জমিদার রাহুল একটু ব্যবস্থা করে দিয়েছিলেন, পাত্রনিবাস করে দিয়েছিলেন। সেখানে সাধুদের কাছে যেতেন, তাদের কাছে কথা শুনতেন, তাদের জন্য একটু সেবার মধ্যে আমরা দেখতে পাই যে কাষ্ঠ সংগ্রহ করে এগিয়ে দেওয়া, পানীয় জল নিয়ে এসে দেওয়া, এরকম সাধুদের প্রসঙ্গ পেতেন। তাদের কাছ থেকে রামায়ণ পাঠ, তারপরে পুরাণের কথা এসব শুনতেন। আর গদাই, ছোট নাম হচ্ছে গদাধর, ভালো নাম, আর তার নাম সবাই গদাই বলে ডাকতেন। তো বলছে ছোট বয়সেই দেখা যেত অদ্ভুত মেধা, যা একবার শুনতে ভুলতেন না। গ্রামে কথা হতো, নানা রকম পালা কীর্তন হতো, একবার শুনে তিনি সেগুলো তার মনে থেকে যেত এবং নিজেও করে দেখাতেন অন্যজনকে। বলছে আম বাগান ছিল কাছাকাছি, মালিক রাজা, সেখানে একটু দল তৈরি করে এসব কখনো গ্রামের অভিনয়, কখনো
শোনা যায়। তো তাকে গ্রামবাসীরা খুব ভালোবাসতেন। উচ্চনীর সময় কখনো কখনো তিনি এরকমভাবে বিভিন্ন অন্তজ ঘরে চলে যেতেন, সেখানে তিনি মধুর কণ্ঠে গান করতেন, গান করে শোনাতেন। তারপরে আমাদের প্রহ্লাদ চরিত্র এইসব যেটা প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, এইসব কথা থেকে শোনাতেন, শুনিয়ে তাদের আনন্দ দিতেন। আর তাদের এত ভালো লাগতো, অনেকেই বলে কামারপুরটা হয়ে গেছিল উৎসব মুখর গ্রাম যতদিন ঠাকুর ছিলেন। আর ঠাকুর ছিলেন উৎসব স্বরূপ, নিত্য উৎসব স্বরূপ তিনি ছিলেন, এরকম অনেকেই বলে। তো আমরা দেখতে পাই কথা তো একটু বড় হচ্ছে। এটা একটা বিশেষ ঘটনা যে লাহাবাবুদের বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে একটি অনেক পণ্ডিতরা নিমন্ত্রিত হয়েছিল। তো কোনো একটি বিষয়ে শাস্ত্রীয় প্রশ্ন বিশেষে মীমাংসা হচ্ছিল না। বেশ কয়েকদিন ধরেই এই মীমাংসা তর্ক বিতর্ক চলতেই থাকে। শোনা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওই ছোট্ট একটা ঢুকে পড়ে খালি গায়ে ওখানে এসে শুনলেন এবং বললেন, আচ্ছা এটার উত্তর কি এইটা হতে পারে? সবাই শুনে অবাক হয়ে গেল যে অল্পটি ছেলে বা গ্রামের এরকম ভালো, সে এত সব জানল কি করে? সত্যি তাই, অনন্য সাধারণ এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট থেকে তার মধুর আলাপ যারা শুনত তারা আকৃষ্ট হত। তার মধুর কণ্ঠে গান একবার যে শুনতেন তিনি ভুলতে পারতেন না। অদ্ভুত যুক্তি দিয়ে কথাও বলতে পারতেন। আর সঙ্গে সঙ্গে উপনয়ন হয়ে গিয়েছিল। উপনয়নের ফলে এই ঠাকুর ঘরে পূজা আর্চার সময় তার ভাব হতো। এমনকি গ্রামের যারা তার থেকে বড়, হয়তো তারা যাচ্ছেন কোথায়, তারা যাচ্ছেন কোনো একটা দেবী পিঠে, সেখানে তাকে বলে তুমি চলো, একটুখানি ভালো কথা শোনা যাবে, একটু তুমি গানও শোনাবে। সেই ভগবত গান শোনাতে শোনাতে তার সমাধি হয়ে যেত। তারা অবাক হয়ে যেত। তারপর তারা ওই সমান কাছাকাছি করে একটা পুকুর জল নিয়ে এসে মুখে ছিটিয়ে দিতেন এবং গাছের ডাল ভেঙে, কচি গাছের ডাল ভেঙে তাকে হাওয়া করতেন। দেখা যেত যে সুস্থ হয়ে যেত। এরকম বিভিন্ন ঘটনা ছোটবেলায় দেখে আমরা সত্যি অবাক হয়ে যেত। তার পিতা গুণগুলো তার মধ্যে আসে। এক হল বৈরাগ্য, দুই ঈশ্বরভক্তি, তিন সত্য, চার সদাচার, তার ধর্মপরায়ণতা। এই যেই আসতে তিনি মুক্ত হতেন তাকে ছাড়া মানুষ ভাবতেই পারতেন না, এমন তার মধ্যে একটা আকর্ষণ তার অনুভব করত। বুঝছেন, তার পিতার মৃত্যুর পরে ধীরে ধীরে তার বয়স হতে থাকে। একবার হলো কি, এরা কোনোদিন অর্থ উপার্জনের কথা ভাবতেন না। অতিথি সেবা, দেব সেবা, ক্রিয়াকর্ম এগুলো করে যেতেন, ধার ধার করে। তাতে একটা সময় সত্যি পরিবারের অসুবিধা হয়ে পড়ে। রামকুমার বড় ভাই, তিনি এটা দেখে সত্যি চিন্তিত হলেন। গ্রামে অনেক মানুষ বললেন, বাবা তোমাকে কিন্তু এখান থেকে একটু অন্য জায়গায় কিছু করতে হবে। তিনি নিজেও একটু স্বাস্থ্য করেছেন। তিনি নিজেও বাবার মতো বাকশিক্ত ছিলেন। তার পিতা সত্যি বাকশিক্ত ছিলেন একেবারে। যাকে যা বলতেন এসব কাজ করতেন না, কিন্তু আমরা রামকুমার কিন্তু এসব কলকাতায় আমরা শুনতে পাই। তো যাই হোক, কামারপুরের কাছাকাছি কি বলে তার যে বোন, অর্থাৎ ক্ষুদিরামের বোন, তার কি বলছে যে রামকুমার তখন কি করেছেন, রামকুমার রামেশ্বর রক্ত দেখে এই কামারপুরের নিকট গৌরাঙ্গী নামক গ্রামে রামসীতা বন্দ্যোপাধ্যায়ের ভগ্নিশ্বরী তার বিবাহ করেছিলেন। আবার ওদিকে আমরা দেখতে পাই যে ঠাকুরের তিন পুত্র, বড় ভাই হচ্ছে রামকুমার,
দ্বিতীয় রামেশ্বর, তৃতীয় হচ্ছে গদাধর। একটি প্রথম দিকে একটি মহিলা বিয়ে হয়েছিল রামশিলা, আরেকটি কন্যা তিনি ছোট কন্যা জন্ম দিয়েছিলেন, তার নাম হল সর্বমঙ্গলা। এই সর্বমঙ্গলার সঙ্গে ওদের ভাগিনী রাম সদয়কে তার সঙ্গে পরিবেশনের আবদ্ধ করেছিলেন। তা বলছেন যে ঠাকুরের জীবনের মধ্যে আমরা এগুলো পাই যে পত্নী রামকুমার তার পত্নী বুঝেছিলেন বর্ণনা করে ইনি যদি সন্তান সম্ভব হয় তাহলে কিন্তু এটা প্রসবকালে মৃত্যুর জোর আছে। তাই হয়েছিল অক্ষয় কুমারকে রেখে সেই তার স্ত্রী পরলোক গ্রহণ করেছিলেন। ঠাকুরের মা সন্তানের কাছে বড় দায়িত্ব এসে গেছিল এই সন্তানটিকে মানুষ করার। তাদের লক্ষ্মী জলার একটি ছোট জমিও পেয়েছিলেন তারা, সেখানে তাদের একটু চাষবাস হতো, ধান সারা বছর প্রয়োজন। তো রামকুমার কলকাতায় জামালপুরে এসে একটা টোল তুলেছিলেন, সেখানে অধ্যয়ন শুরু করেছিলেন। তিনি ঠাকুরকে 17 বছর বয়সে জামালপুর থেকে নিয়ে এসেছিলেন, যেহেতু অনেকটা প্রাপ্ত হয়ে গেছে আর ভাই থাকলে অনেকটা কাজে সাহায্য হবে সেই পাশেই। আমরা এটাও দেখি বলি যে রামেশ্বরের বিবাহ হয়ে গেছে আমরা দেখলাম, তারপরে বড় ভাইয়ের ছেলে অক্ষয়, সেও ওইভাবে সংসারে মানুষ হচ্ছে। চন্দ্রাদেবীর বয়স হচ্ছে, চন্দ্রাদেবীর বয়সের সঙ্গে সঙ্গে নানাবিধ কি বলে দায়িত্ব এসে পড়ছে। রামেশ্বর অতটা কিন্তু কাজের ছিলেন না, তিনিও যথেষ্টভাবে মুক্ত হস্তে দান করতেন, যার ফলে তাদের বেশ ভালো ভাব হয়ে গেছিল, ঋণগ্রস্ত হয়েছিল, এটা আমরা বললাম। আর যাই হতো না কেন রামেশ্বরের কথা বলতেন কি যা করার উপরে এখনো ওদের পৌঁছে এরকম একটা ভাব, কিন্তু এখনো সেরকম ভাব নয়, অনেকটা আর্থিক সচ্ছল এসেছে। তার কারণ হচ্ছে ব্রহ্মপুরে তাদের যে মন্দির বহু ভক্ত রোজ আসে, তারাও বিভিন্নভাবে পূজা দেয় এবং আনন্দ করে, তাতে তাদের চলে যায় বলে মনে করে। এরপরে আমরা দেখছি যে পল্লী রমণীগণ সকাল সন্ধ্যায় ঠাকুর যখন থাকতেন তখন তার কাছে আসতেন, তার কাছে বসতেন, ঠাকুর পাঠ করতেন, গান করতেন। তার এই জ্বলন্ত দেবভক্তি আর তন্ময়দের পুরাণ পাঠ, মধুর কণ্ঠে সঙ্গীত, এইতে তাদের মনে খুব আনন্দ হতো। আর ঠাকুরের আর একটা কি পেতেন যেন উদার, সবাই যেন তার পরিবারের অংশ। এটা কিন্তু স্বামী নিজেও বলেছিলেন। কি বলেছিলেন? ঠাকুরের সম্বন্ধে একটা কথায় তুলিয়ানন্দ সময় জিজ্ঞাসা করেছিলেন, এক কথায় ঠাকুরের তুমি কি বলতে পারো? তার উত্তরে ঠাকুর স্বামীজি বলেছিলেন, এগুলো পার্সোনাল পায় ভালোবাসার প্রথম ভক্তি সহ। স্বামীজি নানান কথা ঠাকুরের সম্বন্ধে বলেছেন, যেগুলো আমরা আমাদের পরবর্তীকালে আমরা সেগুলো বলার চেষ্টা করব। শুধু এইটুকু বলা যেতে পারে, তিনি বলেছিলেন যে তোরা যেটুকু ঠাকুরকে বুঝেছিস, ঠাকুর সেইটুকু নয় এরকম। আমি বা আমার বন্ধু ভাইরা কোটি জন্মের সাধনা করলে শ্রীরামকৃষ্ণের সবই করতে পারবে না, এটাও তিনি বলতেন। আরও অনেক কথা বলতেন। কৃষ্ণ জন্মেছিলেন জানি না, বুদ্ধ চৈতন্য এককে, রামকৃষ্ণদেবের টেস্টার পারফেক্ট, এসব কথাগুলো আমরা পাই। ভগবানের বাবা গদাধরের সম্বন্ধে এইটাও শুনে আমাদের খুব অদ্ভুত ভাব লাগে। অনেক সময় গদাধরকে অনেক বাড়িতে ঢুকতে দেওয়া হতো। তাদের কারণ ছিল সেই সব পরিবারের মহিলারা পুরুষের মুখ দেখত না, সেইভাবেই তারা অন্তরে অবরোধ থাকত। এরকম একজন মানুষ ছিলেন দুর্গাদাস পাই, ওই গ্রামে মণিপুর। তিনি এরকম একটা কথা বলেছিলেন, আমার পরিবারের কথা কেউ জানতে পারবে না, আমার মেয়েদেরকে আমি বাইরে যেতে মানা করি বা অপরাধ কথা আমরা সৃষ্টি করেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা কি?
তিনি বললেন এটা পথ নয়, পথ হচ্ছে কি সৎ শিক্ষার দেবভক্তির দ্বারা মেয়েদেরকে রক্ষা করা যায়, তারা সুরক্ষিত হয়। তো যাই হোক, একদিন এরকম ঘটনা ঘটিয়ে দিলেন কি, সেটা একদিন সন্ধ্যা পূর্বে একটা মোটা মলিন শাড়ি আর রূপোর পয়সা করে দরিদ্র তন্তু ভাই যারা এরকম বস্ত্র বিক্রি করে, এরকম খুব সুন্দরভাবে সেজেছে, কিছুই বোঝাতে পারেনি। শাড়ি পরেছে, রূপোর পয়সা করেছে, রমণীর সাথে সজ্জিত হয়েছে, কাঁধে একটা চুমড়ি নিয়েছে, মুখ ঢেকে নিয়েছে, যেন সন্ধ্যার প্রাককালে হাটের দিক থেকে দুর্গাদাসের ঘরে এসে হাজির হয়েছে। বাবা এসে দুর্গাদাস তার বন্ধুবান্ধবের সঙ্গে বসেছিলেন। হঠাৎ সেই রমণী বেশদারি গদাধর তাকে বললেন কি, আমি হাটে সুতা বেচতে এসেছিলাম, আমাকে সঙ্গিনীগণ সব ফেলে গেছে, আমি বড়ই বিপন্ন, রাত্রিবেলা যদি একটু আশ্রয় দেন তাহলে আপনার এখানে আমি থেকে যেতে পারি। দুর্গাদাস রমণী বিপদে পড়েছে, তো এইসব ভেবে তিনি বাড়ির ভিতরে পাঠিয়ে দেন। এইবার তিনি অন্তঃপুরে ঢুকেছেন, ঢুকে বসে আছেন একটা জায়গায়, বিশ্রামে স্নান পেয়েছে, জলযোগ করেছে, তারা মণিপুরকে দিয়েছে। এখন গদাধর খেতে খেতে কটা ফল, কোন রমণীর কি গতিবিধি, কার কি আচার ব্যবহার, এসব তন্ন করে সব বুঝে নিলেন। তাদের সব বাক্যালাপ শ্রবণ করতে থাকলেন। যখন রাত্রি 1 হয়েছে, অতীত হয়েছে, হঠাৎ তার দাদা রমেশ্বর ছোট ভাইকে খুঁজে না পেয়ে চতুর্দিকে তার জন্য ফিরছে, কোথায় গদাধর, কোথায় এখন তো বাড়ি ফিরল না। হঠাৎ এই দুর্গাদাসের বাড়ি থেকে তিনি সেই ডাক শুনতে পেয়ে বলে উঠলেন, দাদা যাচ্ছি গো বলে সকলের মাঝ দিয়ে তিনি বেরিয়ে এলেন। দুর্গাদাস অপরাধী হয়ে গেলেন, রুষ্ট হলেও বালকের এইরকম বেশভূষা, এইরকম কাণ্ড দেখে অদ্ভুতভাবে কি বললেন, হেসে ফুটোফুটি হলেন যে কেমন ভাবে আমরা বোকা বানিয়ে দিয়েছি। এরপরে তাদেরই আত্মীয় বাড়িতে ঠাকুর যখন যেতেন, সীতারাম পাইনের বাড়িতে, আর ঠাকুরকে তারা নিয়ে যেতেন। ঠাকুরের কথা শুনবেন বলে ওই যে বলছিলাম, ঠাকুর রামায়ণের কথা জানতেন, মহাভারতের কথা জানতেন, পুরাণের কথা জানতেন, সব শাস্ত্র তার জানা ছিল। তিনি শুধুমাত্র তাই নয়, তিনি একজন শিল্পীও। অদ্ভুত, আমরা জানি যে ছোটবেলায় এই দানাবাবুদের বাড়িতে দুর্গাপুজোর সময় তিনি কি হাজির হয়েছিলেন। সেই প্রতিমা তৈরি করার সময় তিনি বললেন, যিনি প্রতিমা তৈরি করছেন, চোখ এরকম হয় না নিজের চোখ, তখন তারা বললেন কেমন হয় দেখাও, তো ঠাকুর নিজে। আবার আমরা একটু কিছুদিন পরে যখন আমরা দেখি যে গদাধর দক্ষিণেশ্বরে এসেছেন, সেই দক্ষিণেশ্বরে তার এই মনোহর রূপ, একবার যে গদাধরকে দেখেছে তাকে বলা খুব শক্ত। এই সরলতা, মনে শান্ত ভাব তার চোখে মুখে ফুটে উঠত। আমরা অনেকে এরকমভাবে ভালোবেসে ফেলি এই তাদের রূপ দেখে, মুখ দেখে। তো এখানেও আমরা দেখি যে ঠাকুর বা গদাধর একটা শিবের মূর্তি করছে, নিজের পুজো করবেন বলে একটা শিবের গঙ্গাবাটি বেশি, সেইটা দেখেই মথুর অবাক হয়ে গেল। তিনি রানীমাকে বললেন, দেখালেন, এবং ধীরে ধীরে ঠাকুর যাতে এই ভবতারণ মন্দিরের পূজকের না হলে বেশভূষা করেন, সেই দায়িত্ব নেয়, সেই দিকেও রাজি করালেন। আসি আপনার বলছে, 14 বর্ষে বালক গদাধর পড়েছে, বালকের ভক্তি ভগবতা এত অধিক, পূজাকালে ভাব আমরা বলেছি, আকাশে মেঘ এবং মগের রাশি দেখেও তার মধ্যে একটা গভীর ভাব এসেছিল। তিনি পড়ে গিয়েছিলেন ভাবাবস্থায়। আমরা এটাও পড়েছি যে যাত্রার সময়, শিবের যাত্রা হবে শিবরাত্রি উপলক্ষে, সেখানে শিবজি অসুস্থ হয়ে পড়েছে, তিনি শিবের পালা করবেন, সেখানে শ্রীরামকৃষ্ণ দেবী সবাই বলেছিলেন খুব সাজানো ভালো হয়, তাকে সাজানো হয়েছিল, মহিলারা উদ্যোগে দিয়েছিলেন। তিনি স্টেজে এসে আর নড়তেও পারেন না, চলতেও পারেন না, এমন তার ভাব হয়ে দাঁড়িয়েছিল।
তার মন সত্য সুন্দরে মিশে গিয়েছিল। যাত্রা তো ভেঙেই গেল এবং সেই রাত্রিতে তার ভাবের তন্ময়তা কাটেনি, এটা আমরা শুনতে পাই। বলছেন এই সময়ে বালক বলরাম যে বিদ্যাভ্যাস পরিত্যাগ করিবার সুযোগ লাভ করেছে, কিন্তু এখানে আমরা দেখি গদাধর সুযোগ পেলে পাঠশালাতেও যাত্রা শুরু করে দিতে। তো তাদের যে পণ্ডিত মহাশয় এটাও শুনলেন যে গদাধর ভারী সুন্দর অভিনয় করে। একদিন বললেন গদাধর, সকল ছাত্ররাও বললো যে গদাধর তুমি অভিনয় করে দেখো। সেই অভিনয় দেখে সেই যে পাঠশালার পণ্ডিত মহাশয় বলেছিলেন এই ছেলে কিন্তু খুব সামান্য ছেলে নয়, একদিন এই ছেলে একটা ধাপ কাটতে পারে, এরকম আমরা দেখতে পাই না, শুনতে পাই। বলছেন গদাধর অভিনয় করার শক্তি দেখি আর তার কয়েক বয়সটা একটি যাত্রার দল ক্রীড়া প্রস্তাব উত্থাপন করলেন। গদাধরের বিষয়ে সম্মত হইলেন। ওই যে আমরা বলেছি যে গদাধরের বাড়ির পেছনে তাল বাগান ছিল, মাঠ ছিল, আর কিছু তাল গাছ, চতুর্দিকেই মাঠে মাঠ একেবারে। এখন তো আপনি সেই খাবার পুকুরকে আপনি পাবেন না, যে খাবার পুকুর আগে এখন অনেক দোকানপাট বসে গেছে, অনেক ফ্যামিলি এসে বসছে। তখন অল্প সংখ্যক গ্রামের মানুষ ছিল, এখন অনেক গ্রামের বাসিন্দা বেড়ে গেছে। বলছে গদাধরের আপনার আমবাগানের, সেই আমবাগান আর নেই, ওদের একটা গাছ স্মৃতি রক্ষা করে চলেছে। বলছেন গদাধরের শিক্ষায় বালকগণ স্বল্প সময়ের ভেতরে আপন ভূমিকা ও গান ছবি কণ্ঠস্থ করিয়া শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বিষয়ক যাত্রা বিনয় মানিক রাজা আম্রকর মুখরিত করিয়া তুলিল। শোনা যায় এই আম্রকরণে অভিনয়কারী গদাধরের সময় ভাব সমাধি উপস্থিত। এটাও বড় কথা। দেখুন, তাকে তার গুরুই হয়নি, শুধুমাত্র এই চিন্তার মাধ্যমে আমরা এটাও দেখা যায় কি, দেখা যায় যে গ্রামের একজন শাখা, চিনু শাখা, আর ঠাকুরের আমরা বলছিলাম উচ্চ দিক কিছু হয়েছিল না, যে বাড়িতে থাকতেন তার বাড়িতে চলে যেতেন। যে তো চিনু বয়স্ক মানুষ ছিলেন, সে তো সূত্র মানুষ ছিলেন, তাদের শোনা যায় গৌরাঙ্গ ভক্ত ছিলেন। তিনি ভাবতেন সেই গৌরাঙ্গই আবার এই গদাধর রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। কখনো এটা দেখা যেত। ঠাকুর যখন তার কাছে যেতেন, তিনি নিজে মালা তৈরি করতেন, সেই ফুলের মালা গলায় পরিয়ে দিতেন। আবার কখনো তাকে নিয়ে কোনো নির্জন প্রান্তরে গিয়ে এইসব কাণ্ড করতেন। তার একটু মিষ্টি নিয়ে আসতেন, গদাধরকে খাওয়াতেন, আর বলতেন যে সেই তুমি আবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। বা এরকম বলতেন যে একদিন আসবে যেদিন আমি পৃথিবীতে থাকবো না, সেদিন কিন্তু তুমি আমার এই শিশু শাখাকে বলেছিল না। ঠাকুরের প্রসন্ন চাঁদকে তাকে এরকম অনেক ঘটনা শুনতে পাওয়া যায়। এইভাবে সংকীর্তন যাত্রা বিনয়ের গদাধরের অধিকাংশ অতিবাহিত হয়। বালক পাঠশালা একবার বন্ধ করে দিল এবং চন্দা দেবী দেবতাকে সাহায্য করিয়া কাল কাটাতে লাগে। এইরূপে 3 বছর কাল হয়ে গেলে গদাধর নামে সপ্তদশ স্পর্শে এলেন বা পড়লেন বা পদার্পণ করলেন। এই সময় রামকুমার কলকাতা থেকে এলেন, সব কথা শুনলেন। রামেশ্বর যে ভাইকে ঠিক মতোভাবে মানুষ করতে পারছে না এটাও বুঝলেন, তাকে প্রস্তাব দিলেন, তুই আমার সাথে কলকাতা চল, দরকার আছে তোকে। তিনিও বুঝলেন মায়ের কষ্ট, পরিবারের কষ্ট, সব ভেবে ভাবলেন যদি আমি থাকলে দাদা কিছু সুবিধা হয় তাহলে আমি যাব। কিন্তু গদাধর এই কথা বলে দিয়েছে কয়েকদিনের মধ্যে যে তোমার এই চাল কলা বিদ্যা আমি পছন্দ করি না। কোন বিদ্যা? যে বিদ্যায় হৃদয় আলোকিত হয়, জীবন সার্থক হয়, ঈশ্বরকে লাভ করা যায়, আমি সেই বিদ্যা লাভ করতে চাই। আমাদের শাস্ত্র বলে অমিতত্ব মানুষ, আমরা কর্মই সব নয়, আমাদের সন্তান উৎপাদনই সব নয়, ধনই সব নয়, তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। এইটা আমি গদাধরের মধ্যে দেখি।
রামেশ্বর সেন পরামর্শ করে কলকাতায় নিয়ে সঙ্গে রাখিয়া যুদ্ধযুদ্ধ বলে নির্ভর করলেন। গদাধরের প্রস্তাব প্রস্তুত হলে বিদ্যুৎ অগ্রজকে সাহায্য করতে হইবে জানিয়া সে কলকাতার ভ্রমণে কিছু মাত্র আপত্তি করিল না। অনন্ত সুদিনে শুভক্ষণে রামকুমার গদাধর রঘুবীরকে প্রণাম করব চম্পাদেবীর পদগুলি মস্তকে ধারণ করিয়া কলকাতায় যাত্রা করিলেন। কে গদাধর আজ পৃথিবীর মানুষ চিন্তা করছে, জানার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখি এই গদাধরই রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, যিশু, মোহাম্মদ। তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ। পরমহংস কি? যিনি বেদান্ত মতে ঈশ্বর দর্শন করেন, ঈশ্বরকে বা সেই পরম পিতাকে দর্শন করেন বেদান্ত মতে, সর্বভূতকে দর্শন করেন, যিনি সংসারের সার আশার সব বুঝতে পারেন এবং সেইভাবে জীবনকে গ্রহণ করেন। তা ওই ঘটনাটা খুব মনে করছে। ভৈরবী ব্রাহ্মণ এসেছে দক্ষিণেশ্বর, বাল্যকালে দেখি সেটা বলবো। তো মনে হচ্ছে ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসেছে, ঠাকুর শিবের ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ নিত্য তিনি দেবতাকে শালগ্রাম শিলাকে ভোগ না দিয়ে কিছু করতেন না। তো সেইভাবে তিনি রান্নাবান্না করে সমস্তে ভোগ নিবেদন করছেন। ভোগ নিবেদন যখন ঈশ্বরকে ডাকছেন, তার ইষ্টদেবকে ডাকছেন, দেখা যাচ্ছে এই গদাধর এসে সেই নিবেদিত অন্ন গ্রহণ করছেন। যেই মাত্র ওদের চোখাচোখি হয়ে যায়, ঠাকুর বলে উঠলেন, ওগো আমাকে ক্ষমা করো। কি জানি কে যেন আমাকে তাড়িয়ে নিয়ে এসে গ্রহণ করার জন্য সেই ব্যবস্থা করল। আমি কি কোনো অপর দোষ নিও না। তো ভৈরবী ব্রাহ্মণী বিদুষী ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এই গদাধর কিন্তু সামান্য গদাধর নয়, বা এই রামকৃষ্ণ সাধারণ কেউ নয়, সেই দেবতায় এবার তিনি অন্য জায়গায় বলছে, বাবা এবার কি নিত্যানন্দের কোলে মহাপ্রভু আবির্ভাব। ওইভাবেই দেখতেন তিনি। কি দেখতেন? যে যখন ঠাকুর বললেন, জানো আমি শিক্ষা করে একটু আমার পুকুর হয়ে একটু শিহরের মধ্যে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আমার শরীর থেকে একটু বেরিয়ে পড়ল দুটি ভালো, এদিকে যায় ওদিকে যায়, তোলে আমার খেলা করে রোদে উঠে বেড়াল, আমার এর মধ্যে ঢুকে গেল। ভৈরবী ব্রাহ্মণী জীবতী, শাস্ত্রজ্ঞ বলছিলাম, অনুভূতি সম্পন্ন। তিনি বললেন, বাবা তোমার মধ্যেই এই জিনিস দেখেছি। তিনি প্রমাণ করে দিয়েছিলেন। এই দক্ষিণেশ্বরে সব পণ্ডিতদের সভা আয়োজন করতে বলেছেন, বড় বড় পণ্ডিত বৈষ্ণব সব তারা এসে ঠাকুরকে পূর্ণতা দিয়েছেন, মান্যতা দিয়েছেন, স্বীকার করেছেন। এই আবার এটাও দেখেছি, ঠাকুর যখন খুব ছোট বয়সে তখন হামাগুড়ি দিয়ে ঠাকুর ঘরে ঢুকেছেন। তার পিতা পুজোয় ব্যস্ত, একবার শুধু চোখে তাকে দেখলেন যে ওখানে বসে আছে, আবার পুজো করতে বসেছে। তারপরে দেখা যাচ্ছে যে পুজো ফুল চন্দন সব শরীরে লেপন করেছে, মালা করেছে। আর তার পিতা করেছে, দেখো না রঘুবীর সেজেছে কেমন, আমি সেই দেখো না। তার পিতা একবার থেকে আবার পুজো এইভাবে নিজেকে কখনো প্রকাশিত করেছিল আমাদের। কিন্তু আমরা বুঝতে পারি না, তার পিতাও মায়ায় বসীভূত হয়ে সেটাকে ওইভাবে আর কিছু গ্রহণ করেন। আজ পর্যন্ত ঈশাবাদন রামকৃষ্ণ শিরস্বর ওম শান্তি শান্তি শান্তি। হরিদত্ত শ্রী রামকৃষ্ণ। জয় শ্রী মহারাজ की जय, जय गुरु महाराज की जय, जय स्वामी जी महाराज की जय, जय गुरु महाराज।